বইমেলা কলকাতার চিরকালীন ঐতিহ্যের মধ্যে অন্যতম। দেশ বিদেশ থেকে বইপ্রেমীরা ছুটে আসেন এই মেলায়। বইমেলার স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু বইমেলার আকর্ষণ এতটুকু কমেনি বইপ্রেমীদের কাছে। जैसे जनरल नॉलेज, फिर इतिहास वगैरह बुक, सब सारा बुक्स मिलता है, बंगाली, इंग्लिश, हिंदी सारा। तो ये बुक हम लोग परचेज़ किए हैं आर्यन का, जनरल नॉलेज 2024। আড্ডা, তর্ক, বই পড়া সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে বইমেলা। চলে এসেছি কলকাতা বইমেলায়, এবার ৪৭তম বছর। অনেক কিছু দেখবো এখানে, কি কি বই কিনবো আপনাদের দেখাবো, অনেক বুক স্টল ঘুরে দেখবো এবং অনেকের সাথে কথাও বলবো। সঙ্গে থাকুন। সল্টলেক বইমেলা প্রাঙ্গণে হচ্ছে এই মেলা। 18ই জানুয়ারি এই মেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মেলা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। উইকডেজে এই মেলা খোলা থাকবে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। উইকেন্ডে ও ছুটির দিনে মেলা খোলা থাকবে রাত 9টা অবধি। কিভাবে যাবেন বইমেলা প্রাঙ্গণে? শিয়ালদা স্টেশনের কাছ থেকে মেট্রো রেলে উঠলে সরাসরি পৌঁছে যাওয়া যায় করুণাময়ী স্টেশনে। স্টেশনের পাশেই সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলার মাঠ। বাসে করেও পৌঁছে যেতে পারেন মেলা প্রাঙ্গণে। এবছর বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। আমেরিকা, স্পেন, ফ্রান্স, বাংলাদেশ, জার্মানির মতো বহু দেশ অংশগ্রহণ করেছে এই বইমেলায়। So hi everybody, this is the Consul General of Italy, Kolkata. For this event we are hosting Mr. Emilio Salgari's work. The book fair is allowing us to even portray Italian culture in India for youth, so that there will be a lot of knowledge about the books that people never even knew about exists in India. কলকাতা বইমেলা মানেই অন্যরকম আবেগ। এই বইমেলা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা। কোন কোন বই প্রকাশনা সংস্থার স্টল রয়েছে এবার বইমেলায়, চলুন দেখে নিই। চলে আসুন আমার সঙ্গে।
বড় বড় প্রকাশনা সংস্থার স্টলে লম্বা লাইন পড়েছে, তাই ঘুরে দেখলাম তুলনামূলক ভিড় কম এমন স্টলগুলো। এই ভিড়ে না হলে মন ভরে বই দেখার উপায় নেই। এই বছর আমার 8খানা বই ছাপতে গিয়েছে, তার মধ্যে 4খানা ছেপে এসেছে। তার মধ্যে এটা একটি, এটা প্রবন্ধের সংকলন, আর 2টো উপন্যাস ছেপে এসেছিল, একটা শেষের শিরু, একটা অপরাধী। এই আপনাদের গণমাধ্যমে প্রচারের ফলে এত বিক্রি হয়েছে যে প্রকাশকরা যা ছেপেছিলেন শেষ। বইমেলা দেখুন, আমার ভালো লাগে যে এখানে অনেক নতুন নতুন বই আমি দেখতে পাই। তার ফলে এমন কিছু বই আমার চোখে পড়ে যায় যেটা হয়তো আমি লাইব্রেরিতে জানতাম না নাম যে এরকম একটা বই আছে। সব রকমের বই পাওয়া যায় এই বইমেলায়। স্বনামধন্য কবি লেখকদের বই তো বটেই, বইমেলা হলো নতুন নতুন প্রতিভার আঁতুর ঘর। বইমেলা আমাদের উপহার দেয় অনেক নতুন নতুন প্রতিভা। এমনই একজনের সাথে আলাপ করাবো আপনাদের। চলে আসুন। আমার এই বইটা হয়তো সত্যিই নয়তো গল্প। আসলে আমাদের জীবনের প্রেক্ষাপটে সব কিছুই কিন্তু চলে আসে সত্যি ঘটনা থেকে, তার সঙ্গে কিছু আমাদের কল্পনা থাকে, মনন থাকে, কিন্তু একদম সত্যির আলেখ্যে যে কথাগুলো হয় সেটা খুব কষ্টকর, সেটা খুব রূঢ়। সেইটার মুখোমুখি দাঁড়াতে হয়তো আমরা কখনো চাই না বা পারি না। সেই সমস্ত কিছু ঘটনা উঠে এসছে এই বইটায়, এবং বিশেষ করে প্রত্যেকটা মেয়ে এবং রূপান্তরকামী যারা, তাদের কিছু কথা রয়েছে, এবং এছাড়া আরও বেশ কিছু গল্প রয়েছে যেখানে মেয়েদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই ধরনের ঘটনা ফেস করতে হয়, কিন্তু তারা বলে উঠতে পারে না। আমি দেবাশিস লাহা কথা বলছি, লেখালেখি করি। এবারে আমার যে বইটি বেরিয়েছে, স্ট্যাচু বইটির নাম। এই বইটিতে যেটা আমার যে বৈশিষ্ট্য সেটি হলো যে এখানে প্রথম ভাগে গল্প রেখেছি সাম্প্রতিক বিষয়ের উপর, দ্বিতীয় ভাগে রেখেছি ব্যক্তিগত গদ্য। করোনা কালে আমার যে অভিজ্ঞতাগুলো রয়েছে, খেটে খাওয়া মানুষের যন্ত্রণা, যেগুলোকে করোনার মৃত্যু বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অনেক বৈজ্ঞানিক এখন বলছেন, সেই তথ্যগুলো আমি দ্বিতীয় খণ্ডে রেখেছি। এবং এই বইটিতেও, স্ট্যাচু বইটিতেও প্রবন্ধ নিবন্ধ বিভাগে আমি এই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছি। জেরুজালেমের যাত্রী পাওয়া যাচ্ছে 518 নম্বর স্টল, পিবিএস এর স্টল দেওয়া রয়েছে আমার বই। প্রথম সংস্করণেরই রিপ্রিন্ট, দ্বিতীয় সংস্করণের কাজ এখনো শেষ হয়নি। ভেরিটাসের মাধ্যমে সকলকে জানাতে চাই, আপনারা আসুন, বই পড়ুন এবং
প্রতিটি লেখকের মূল্যায়ন, যথার্থ মূল্যায়ন করে। আর নতুন প্রতিভা বলতেই মাথায় চলে আসে লিটল ম্যাগাজিনের কথা। বইমেলার একটা বড় আকর্ষণ হলো লিটল ম্যাগাজিন, আর আমরা এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছি। চলে আসুন আমার সঙ্গে। বইমেলার আসল স্বাদ পেতে হলে আপনাকে যেতেই হবে লিটল ম্যাগাজিনের স্টলে। দাদা, এবার কেমন দেখছেন, মানে বইমেলায় কিরকম রেসপন্স পাচ্ছে? এবারে বইমেলাতে খুবই ভালো রেসপন্স রয়েছে। আমাদের প্রত্যেক দিন মোটামুটি ভালোই বিক্রি বাটা হচ্ছে। আর তাছাড়া হচ্ছে আমরা বিষয়ভিত্তিক সংখ্যা করি এবং সেখানে সমাজ, সাহিত্য, ইতিহাস, মনন এই বিষয়গুলো নিয়ে আমাদের সংখ্যা হয়। 100 পেরোনোর যেসব ভালো ভালো কাজ সাহিত্যে, তো তাদের উপর সমস্ত নিবন্ধগুলো রয়েছে, গল্প, কবিতা এগুলো তো রয়েছেই। যেমন সমরেশ বসু থেকে শুরু করে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, এছাড়া ডিস্টোপিয়ান সাহিত্য থেকে শুরু করে সমস্ত কিছু যাগুলো 100 বছর পেরিয়েছে তাদের উপর একটা কাজ। বইপ্রেমী যে কলকাতায় নেহাত কম নেই তা হয়তো আজকের ভিড় দেখে বুঝতেই পারছেন। তবে এবার একটা ব্যাপার লক্ষ্য করলাম, অনেকেই ভিড় জমিয়েছেন বইমেলায়, কিন্তু বই কিনছেন তুলনায় একটু কম মানুষই। বইমেলার প্রকাশকরা অবশ্য তেমন অভিযোগ করছেন না, তারা কিন্তু বেশ আশাবাদী বইমেলায় বই বিক্রি নিয়ে। মেলা জমে উঠেছে, কেননা আমরা একটু চিন্তায় ছিলাম প্রাকৃতিক যে অবস্থা তার মধ্যে কীরকম লোক হবে না হবে, কিন্তু কলকাতার একটা অন্যরকম মেজাজ, মানে বই প্রেমিকদের কিছুতেই আটকে রাখা যাবে না। সে ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, তারা সবাই এসছেন। এটা খুবই আনন্দদায়ক, কেন এটা প্রথম রোববার, এরপরে 23 তারিখ আছে, 26 তারিখ আছে, এরপরে আরও একটা শনি রোববার আছে। আমার মনে হয় যে এটা খুব ভালোই হবে, মানে আজকের চেহারাটা দেখে মনে হচ্ছে যে মেলাটা খুব ভালো হবে। হ্যাঁ, অত্যন্ত ভালো লাগছে। প্রচুর টাইপের বই আছে, যেটা সবচেয়ে আনন্দের কথা। এবং একটা বই তুললাম, তার মধ্যে দেখলাম আমাদের ভুলে যাওয়া প্রচুর সাহিত্যিকের গল্প রয়েছে, খুবই ভালো। বইমেলায় এখন বইয়ের স্টল ছাড়াও রয়েছে অন্যান্য অনেক স্টল। চোখে পড়ল পিসি চন্দ্রের স্টলও, মানে বই কিনতে গিয়ে গয়নাও বুক করে আসতে পারবেন। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলও রয়েছে বইমেলায়। এমনই একটি স্টলে এবার আপনাদের নিয়ে যাব, আসুন আমার সঙ্গে। বইমেলায় রয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের স্টলও। বইমেলায় এলে ফায়ার ব্রিগেডের পাশে এই পোর্শনটায় আসতে ভুলবেন না, কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে না হলে। বইমেলার 9 নম্বর গেটের কাছে এই এরিয়ায় বহু আর্টিস্ট নিজেদের শিল্পের ঝুলি নিয়ে বসেন।
যেখানে পেয়ে যাবেন হাতে আঁকা এক্সক্লুসিভ পেন্টিং থেকে শুরু করে হাতে তৈরি গয়নাও। হাতে যদি সময় থাকে তাহলে কম খরচে নিজের পোর্ট্রেটও বানিয়ে নিতে পারেন স্পটে বসেই। তাই বলছি, বইমেলায় এলে এই এরিয়াটা ঘুরে দেখতে ভুলবেন না। নম্বর গেটের কাছে মানে ফায়ার ব্রিগেডের পাশেই রয়েছে পেট পুজোর অ্যারেঞ্জমেন্ট। কি কি রয়েছে এখানে আসুন দেখে নিই। খাওয়া দাওয়ার ভরপুর ব্যবস্থা রয়েছে বইমেলায়। খুঁজে খুঁজে বই কিনতে হলে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, আর হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে মানুষ চলে আসেন পেট পুজো করতে। এই কনকনে ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। একদিনে গোটা বইমেলা ঘুরে দেখা প্রায় অসম্ভব। হাজারের উপর স্টল রয়েছে এবার, আর তাতে রয়েছে লাখো লাখো লেখক আর কবির স্বপ্নের বই। কটা বই আর দেখে ওঠা সম্ভব বলুন একদিনে? তাও যতটা পারলাম ঘুরে দেখালাম আপনাদের। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।